সেই অনুযায়ী সে সদস্য হয়েছে এবং বিভিন্ন কারণে কারো সদস্যবোধ কখনো যদি স্থগিত হয়েছে বা কখনো যদি চলে যায়, যেটা আমি মনে করছি যে যদি সেটা অপ্রয়োজন ছিল বা ঠিক হয়নি, আমি চেষ্টা করবো আসার পরে সেগুলো আরও কারেক্ট করার। ইতিমধ্যে বেশ কিছু কারেকশন হয়েছে। শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত বা বাতিল হয়ে গিয়েছিল, বর্তমান কমিটি অনেক আবার মহামান্য হাইকোর্টের আদেশ এবং শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনেকের সদস্য ফিরে পেয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে প্রকৃত শিল্পীদের যারা এবার সদস্যপদ স্থগিত হয়েছে বা বসাতে পারেনি, ভবিষ্যতে যেন তাদের সদস্যপদ ভালো হয় সেই চেষ্টা। আর আমি একটা বিষয় একটু জানতে চাই, এই শিল্পী সমিতির এই গঠনতন্ত্রটা আপনার বাসায় হয়েছিল, এটা মানে মূলত আপনিই করেছিলেন? এখন তো মূলত আমি মানে আপনার কমিটি সহ ছিল, সো এইটা এখন এই অবস্থা মাথাটা আরেকটু আমি একা না, সেখানে আরো গুরুত্বপূর্ণ অনেক সম্মানজনক শিল্পীরা ছিলেন। তো ওই মুহূর্তে প্রয়োজন ছিল যে একটি রেজিস্টার্ড, কারণ সমাজ কল্যাণের রেজিস্ট্রেশন করতে হলে একটি ঠিকানার প্রয়োজন। তো সেই জন্য আমার নিজস্ব যে ঠিকানাটা, সেই ঠিকানা ব্যবহার করে শিল্পী সমিতির রেজিস্ট্রেশনটা হয়েছে। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। সামনে থাকে আপনি মাইকের সামনে শিল্পী সমিতির অভিজ্ঞ নেতা বলাই চলে। আমি এটাকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমি তো চলচ্চিত্র শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত আমার নামের আগে কিন্তু লেখা থাকবে যে চলচ্চিত্র শিল্পী মাহমুদ কলি ইন্তেকাল করেছে। এই যে কথাটা লেখা থাকবে, আমার অন্য কোনো পরিচয় না, চলচ্চিত্র শিল্পী কথাটাই আছে। তো এখন এটা তো মনে করেন যে সবাই ক্ষেত্রে প্রযোজ্য। তা আমার নট দ্যাট যে সময় শেষ হয়ে গেছে, একটা গ্যাপ হয়েছিল বিভিন্ন কারণে, আমার পারিবারিক বা পার্সোনাল কারণে, ইট ডাজন্ট ম্যাটার। এখন প্রয়োজন মনে করেছি যে ইয়েস, আমার এখন আসা উচিত চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য, চলচ্চিত্র শিল্পের জন্য। এই জন্য আমি ইলেকশন সেক্রেটারি হিসেবে নিপুণের প্রতি আসলে কতটুকু আপনার কাছে পারফেক্ট? গত 2 বছর নিপুণ, অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণার সাথে শিল্পী সমিতি জনাব ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি থেকে সমিতিকে চালিয়ে নিয়েছে এবং শিল্পীদের প্রতি তার যে ভালোবাসা, অবদান এবং সহযোগিতা আমি সবসময় লক্ষ্য করেছি এবং মনে করেছি। আমি মনে করি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং নিপুণের বর্তমান দক্ষতা, শিল্পীদের প্রতি ভালোবাসাকে নিয়ে আমরা দুজনে একটি খুব সুন্দর ভালো কমিটি করতে পারবো এবং চলচ্চিত্র শিল্পী সমিতি ভালো কাজ করতে পারবো। কোনো টাকা পয়সা নিয়ে মাথা নিয়ে আমি এসেছি আমার ভালোবাসা নিয়ে। আমি চলচ্চিত্র শিল্পী এবং ওটা হলো চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র শিল্পী। অত আমি কোনো টাকা নিয়ে আসি, আমি এসেছি ভালোবাসা নিয়ে, তাদের প্রতি আমার ভালোবাসা দেব এবং তাদের ভালোবাসা নিয়েই আমি এই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট। এখন যদি আপনার কাছে যদি উল্লেখযোগ্য এবং আমার কিছু করার থাকে সেই চলচ্চিত্রে এমন কোনো প্রস্তাব যদি আসে, অবশ্যই আমি অভিনয় করবো না, হবে না। জনাব ইলিয়াস কাঞ্চন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত উঁচু মাপের একজন চলচ্চিত্র শিল্পী এবং উনি দক্ষতার সাথে অতীতেও জেনারেল সেক্রেটারি ছিলেন, এই সমিতির প্রেসিডেন্ট এখনও উনি আছেন, উনি এখনও বহাল আছেন। তো ওনার ব্যক্তিগত কারণে উনি এবার ইলেকশন করবেন না, আমি ইলেকশন করব। এতে আমি কোনো কিছু অন্য কিছু ভাবছি না, ঘাবড়ানোর কিছু না। শিল্পীরাই তো ভোট দিবে আনন্দের মধ্যে। আমার সবচেয়ে বড় কথা হলো যে শিল্পী সমিতিটার ইলেকশন আপনাদের সকলের সহযোগিতায় যেন একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশনটা হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা সকলকে সেই জিনিসটা বুঝাবেন। এটা শিল্পী সমিতি পার্ট অফ দ্য সোসাইটি, আমাদের এই ইমেজটাকে দেশের মানুষের কাছে, সমাজের কাছে উন্নতি করার জন্য তাদের অনেক অবদান আছে, আপনারা সেটা লক্ষ্য রাখবেন। ভোটার লিস্টে যদি কারোর নাম না উঠে, যখন প্রাথমিক ভোটার লিস্টটা দেওয়া হলো, তখন কিন্তু ওনারা নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে পারতেন। আমার জানা মতে বেশ কয়েকজন শিল্পী অ্যাপ্লাই করেছিলেন, তাদেরকে কিন্তু আবার
ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের হয়নি তাহলে কারণগুলো আমি জানি না, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, যেহেতু এখন একটা কমিশন কাজ করছে। অতএব এই ইলেকশন প্রসেসের মধ্যে আমি এই ব্যাপারে কথা বলবো। ভাইয়া 19 তারিখে কতটুকু সুষ্ঠু হবে মনে করছে? 19 তারিখ ইলেকশনটা সঠিক সময় হবে। আমি আপনাদেরকে এটাও বললাম যে আপনাদের সকলের অবদান এবং সহযোগিতার প্রয়োজন আছে, যে এই শিল্পী সমিতির ইলেকশনটা যেন উৎসব মুখর পরিবেশে শান্তিপ্রিয়ভাবে হয় এবং প্রতিটি শিল্পী যেন সুচিন্তিত মত দিতে পারে এবং তারা যেন তাদের ভোটাধিকার ঠিকভাবে করতে পারে, সে ব্যাপারটা আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা সেটা দেখবেন। আমাদের সকলকে ধন্যবাদ। এস কারাতে টিভি।